চব্বিশের যে গণ অভ্যুত্থান একটি নতুন স্বাধীনতার লড়াই ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না। আমরা মনে করি গণ অভ্যুত্থানটা যে হয়েছিল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল, কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল। এই কাজটা হলো সবার দায়িত্ব। সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্বগুলো পালন করবে। যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত 15 বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে, অসংখ্যবার গুম হয়েছে, খুন হয়েছে, তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের দিকে তাকিয়ে হলো নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং আমরা সকল পক্ষকেই অতীতেও এই মেসেজটা দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে। অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব, কারণ আমরা গত 31 তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমোডেশন করা যায় সেজন্য আমরা আরো অনেকগুলো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম। আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক মজুর যারা একদম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম সেই জুলাই প্রক্লেমেশনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা মনে করি গত 4টি মাস অতিবাহিত হয়েছে, ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল, সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি। কিন্তু 24 সাল অতিক্রান্ত হচ্ছিল, সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল, আমরা সেখানে পাইনি। আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না, আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। দেখুন, প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয়ে সবার ঐক্যমত রয়েছে। আমাদের রাষ্ট্রের যতগুলো অ্যাপারেটাস রয়েছে, বিভিন্ন পক্ষ গোষ্ঠী, বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রের ঐক্যবদ্ধতা রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে, যাতে বাংলাদেশের 72 যেটা হয়েছিল একদলীয় একটি জায়গায় গিয়েছিল, সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক অংশ মানুষকে খারিজ করে সেই জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল, যেটা গত 53 বছর আমরা দেখেছিলাম একটি অকার্যকর জায়গা পরিণত হয়েছিল। তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলেই তাদের ভাষাটা প্রকাশ করতে পারে। 5 তারিখে যে জনতার স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, দীর্ঘকালীন তারা লড়াই করছেন, প্রত্যেকটা বিষয় যাতে থাকে সেই বিষয়ে হলো আমরা সবার সাথে কথা বলেছি। তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বুঝতে প্রস্তুত। আমরা সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান একটি নতুন স্বাধীনতার লড়াই ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না। স্বাধীনতা যুদ্ধের আগে প্রোক্লেমেশন থাকে, কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, গত 53 বছর যে ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্রের পুনর্গঠন, সেই জায়গাতে আমরা কাজ করছিলাম। গত 4 মাসে আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী প্রত্যেকের সাথে জেলা, উপজেলা, গ্রাম, মহল্লায়, চায়ের দোকানে আমরা আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায়। কারণ আপনারা যাত্রাবাড়িতে দেখতে পারবেন যে শহীদদের একটি ফলক লাগানো হয়েছে, সেখানে অসংখ্য রিক্সা শ্রমিক রয়েছে, সেখানে হলো সবজি বিক্রেতা রয়েছে। তো আমরা এই সময় দলিত, হরিজন, তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাস সেক্টরের মানুষের সাথে কথা বলেছি। তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রোক্লেমেশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য। আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় নাই এবং যে 24-এর মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই 24 যখন শেষ হচ্ছিল তখন আমরা এই 24-এর মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র।
দেখুন, আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রোক্লেমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন, যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়ার প্রয়োজন, যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত 15 বছর লড়াই করেছিলেন, 2000 মানুষ প্রাণ দিয়েছিলেন, তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকতে হবে।